যৌক্তিক মানে অবস্থা মানে যেই যৌক্তিকতা নিয়ে আলোচনা চলছে, বলা হচ্ছে কি যে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চলছে। আলোচনার মানে কি? আলোচনার মানে হলো আমরা তাকে নিয়ে আসব, আর ব্রিটিশ সরকার তাকে দিয়ে আমাদের কাছে ফিরিয়ে না, দিবে। আপনি জানেন এই যে যে অনেক আলোচনাটা ক্ষেত্রে চলছে, এখনো পর্যন্ত চলছে, এই পর্যন্ত আলোচনাটার কোনো ধরনের আউটকাম পায়নি আমাদের সরকার, আর বলা হচ্ছে তাকে আনবে। তা আলোচনার মানেই তো যে আমি বারবার ব্যর্থ হচ্ছি তাই আনতে পারছি না, ব্যাপারটা কি এরকম না? যখনই বা এই তিনটে সিচুয়েশনে সরকার একটা বড় ধরনের সমালোচনার সম্মুখীন হয়েছে। কারণ এই বেনজির আজিজের ঘটনার দায় দায়িত্ব, অথবা এই আনার এইরকম একটা স্মাগলারকে বারবার নমিনেশন দেওয়া, এর দায় দায়িত্ব আওয়ামী লীগের উপর বর্তায়। আওয়ামী লীগ এইটাকে সরাবার জন্য এই হোয়াইট ম্যান থিওরি, এই খ্রিস্টান রাজ্য থিওরি, অথবা এই যে লন্ডন থেকে ধরে এনে বিচার করবো, এইগুলো থেকে মানে তখন সামনে আনে। খ্রিস্টান দেশের সিম্পল। খ্রিস্টান দেশ হয়ে যাবে সাদা চামড়ার প্রস্তাব দেওয়ারটাকে আপনি থিওরি হিসেবে কেন দেখছেন? এটা তো প্রধানমন্ত্রী খুব কনফিডেন্সলি বলেছে। আমি আমি এটা মনে করি এটা আলোচনা ডাইভার্ট করার জন্য এগুলো বলা হয়। আসলে আপনার এই প্রশ্নের উত্তরটার এটাই হতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, যেহেতু উনি রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের প্রধান এবং রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এই মুহূর্তে, উনি তো ওনার মতো করে বলতেই পারেন। এটার দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আপনার এখানে আইনি একটা বিষয় আছে এবং পলিটিক্যাল একটা বিষয় আছে, দুইটা পার্ট আছে। পলিটিক্যাল দিকটা হচ্ছে যে তারেক রহমান তো সরাসরি আপনার বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এবং হুম। উনি আহ, দেশের বাইরে বসে রাজনীতি করেন। হুম। তো ন্যাচারালি উনি রাজনৈতিক একটা ছায়ার ভিতরে আছেন বা রাজনৈতিক একটা প্রক্রিয়ার ভিতরে আছেন। সো হি ইজ পার্ট অফ পলিটিক্স, পলিটিক্যাল ডিসকাশন, পলিটিক্যাল কথাবার্তা বা পলিটিক্যাল যে আপনার অপোনেন্টকে বলার যেই আমাদের যে কালচার আছে, ধারা, সে আওতায় উনি চলে আসেন। এবং পাশাপাশি উনি জানেন যে বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু ও আপনার দায়ী বা দোষী হুম। বিশেষ কয়েকটি মামলায়। এর ভিতরে কয়েকটি ট্রায়াল এখনো চলছে এবং কয়েকটিতে উনি কনভিক্ট হয়েছেন। তো এই অবস্থায় ইজ অ্যাবসকন্ডিং আইনের দৃষ্টিতে, অর্থাৎ সে দেশের বাইরে আছেন বা আওতার বাইরে আছেন, আইনের আওতার বাইরে আছেন এর মধ্যে। সেই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা খুবই শক্তিশালী বক্তব্য দিয়েছেন উনি, যে ওনাকে আনার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে, অর্থাৎ আইন উইল টেক ইটস ওন ডিউ কোর্স টু গেট হিম ব্যাক ইন টু দ্য কান্ট্রি। এটা তো খুবই স্পষ্টভাবে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো এবং এটার একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে, যেটাই মাত্র বললাম, যে যেহেতু তারেক রহমান রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, এটার একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে। পক্ষে বিপক্ষে নানান রকম আলোচনা হবে। বিএনপির মতো করে বা তারেক রহমানের যারা মুখপাত্র আছেন তারা সেইভাবে তাকে ডিফেন্ড করবেন বা উনি নিজে সেইভাবে ডিফেন্ড করবেন। এবং সরকারি দলের থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, না, সরকারি দলের কিন্তু ব্যাখ্যা। এই কথা তো তিনি গত প্রায় 14 বছর ধরে বলছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে 14 বছর ধরে বলা হয়, সরকার পক্ষ থেকে বলা হয়েছে, এবার তো পারেনি। দেখেন আলোচনা দেখেন চলছে চলছে চলছে, কিন্তু পারেনি। তার না, মানে কি আসলে তার বিরুদ্ধে তারেক রহমানকে আনবার মতো যে যৌক্তিক একটা অবস্থান থাকবার কথা, সরকারের সেই যৌক্তিক অবস্থানটা আসলেই সেরকম ভাবে নাই, শক্ত অবস্থানে নাই, বা ব্রিটিশ সরকার সেরকম ভাবে কনভিন্সড হয়নি যে না তাকে যৌক্তিক, এখানে যৌক্তিক অবস্থানটা কি এটা কিন্তু স্পষ্ট করলে ভালো হতো। যৌক্তিক মানে অবস্থা মানে যেই যৌক্তিকতা নিয়ে আলোচনা চলছে, বলা হচ্ছে কি যে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চলছে। আলোচনার মানে কি? আলোচনার মানে হলো আমরা তাকে নিয়ে আসব, আর ব্রিটিশ সরকার তাকে দিয়ে আমাদের কাছে ফিরিয়ে না, দিবে। আপনি জানেন এই যে যে অনেক আলোচনাটা ক্ষেত্রে চলছে, এখনো পর্যন্ত চলছে, এই পর্যন্ত আলোচনাটার কোনো ধরনের আউটকাম পায়নি আমাদের সরকার, আর বলা হচ্ছে তাকে আনবে। তা আলোচনার মানেই তো যে আমি বারবার ব্যর্থ হচ্ছি তাই আনতে পারছি না, ব্যাপারটা কি এরকম না? না, সাগর ভাই, অনেকগুলা দেশের কিন্তু আপনার কনভিক্টেড আসামিদেরকে বিশেষ করে যখন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় তখন হুম। আপনার ওই হ্যান্ড ওভার করতে চায় না বা হ্যান্ড ওভার করার তাদের তো ইচ্ছা তাহলে হয় আর না। এইসব আশা বা এই ধরনের কথা বলে লাভ আর কি যে সেখানে আমরা আনবো? এক্সট্রাডিশন না, সেখানে এক্সট্রাডিশন ট্রিটি করা হয়। হ্যাঁ, এবং এটা যদি তখন জানা থাকে, সরকারও তো জানে, আপনি যেমন জানেন, আমরাও জানি, সবাই জানে, কিন্তু সরকার তো বলছে তাকে এনে বিচার করবে, কার্যকর করবে। তো এই কথার না অর্থ কি, ভিত্তি কি? না না, মাননীয় প্রধানমন্ত্রী তো বলতে পারবেন না কখনোই যে ওই যে কোনো আসামিকে দেশের বাইরে, হুম। ইররেসপেক্টিভ অফ হিজ পলিটিক্যাল আইডেন্টিটি, যখন একজন আসামি হয়ে যায় বা সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত হয়ে যায় বা কনভিক্ট হয়ে যায় এবং পলাতক থাকে বা অ্যাবসকন্ডিং এ অবস্থায় থাকে, যেটা আইনের ভাষায় বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু তখন রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্রের যারা কর্ণধার আছেন তারা তো বলতেই পারেন, যেহেতু আমি বলেছি যে ওনার একটা পলিটিক্যাল পরিচয়ও আছে অ্যাবাভ এভরিথিং, উনি একটা তার মানে বাংলাদেশের। শুধুমাত্র বলার জন্য বলা, সে পলিটিক্যাল নো, একটা
রেটোরিক্যাল নো, স্টেটমেন্ট নো, বলা যায়। এটা 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 পলিটিক্যাল রিটোরিক না, এটা একটা কনভিকশন, ফার্ম কনভিকশন। তো কনভিকশন তো আমরা জানি যে কনভিক্টেড হলে তো আনা সম্ভব না, এটা আপনি বলেন, আমরা জানি, আমরাও জানি এরকমটাই, খুব খুব সহজ না বিষয়টা, কিন্তু আলোচনা চলছে, যে কোনো মুহূর্তে আসা আনা হবে এবং তাকে তার বিচার কার্যকর করা হবে, এই স্টেটমেন্টটার সাথে সম্ভাবনার সাথে মিল মানে দেখেন, মেলানোর সুযোগ আছে কিনা? কনভিকশনটাকে আন্ডারমাইন করা যাবে না বা আন্ডার এস্টিমেট করা যাবে না, বিকজ আমরা অঙ্গীকার কনভিকশন নিয়ে আমরা আলোচনাও করছি না, আমরা বলছি তাকে নিয়ে আসার অঙ্গীকারের ক্ষেত্রে জায়গাটা, পসিবিলিটি কতটুকু। পসিবিলিটি ইজ আই থিঙ্ক এনর্মাস, বিকজ বাংলাদেশ তো এর আগে যুক্তরাষ্ট্রে কিন্তু নিয়ম ছিল না যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেওয়া। সেখানে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তারা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু তারা আহ, নিজেরা কিন্তু ব্যবস্থা করে আইনের ফাঁকফোকর থেকে বার হয়ে কিন্তু ব্যবস্থা করেছে স্পেশাল অর্ডারের মাধ্যমে, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। তো এই বিষয়গুলো কিন্তু সামনে আছে। এখন যেমন কানাডার থেকে কিছু বঙ্গবন্ধুর পলাতক এবং সাজাপ্রাপ্ত আসামি কিন্তু ধরার জন্য অনেকদিন থেকে বা দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আলোচনা চলছে। আলোচনা আগায়নি বা আলোচনার মাধ্যমে ফলপ্রসূ কিছু হয়নি, সেটা যেমন একটা দিক। পাশাপাশি এটাও দিক যে সরকারের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে এবং আইনি বিষয়ে যে বাধাগুলো আছে সেটাকে উত্তরণের জন্য কানাডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যাপারে আলোচনা চলছে বা নেগোসিয়েশন চলছে। তো রাষ্ট্রীয় পর্যায়ে জিনিসগুলো হয় সাধারণত, যেহেতু বাধাটা অনেক বড়, এই ব্যারিয়ারটাকে ক্রস করে নিয়ে আসা অনেক সময় কামবারসাম বা ডিফিকাল্ট একটা প্রপোজিশন হয়ে দাঁড়ায়। বাট নট লাইক আনলাইকলি যে হবেই না। আমার হুম। মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে সেই জায়গাটি কিছুটা স্পষ্ট হচ্ছে যে সরকারের কনভিকশন ইজ দেয়ার, সো গভর্নমেন্ট ইজ ট্রাইং ইটস বেস্ট টু ব্রিং হিম ব্যাক। এরকম হুম। একটা কিছু আমি এইভাবে এটাকে বিশ্লেষণ করতে পারি। আচ্ছা, এরকম একটা সম্ভাবনা বলছেন, এবং হয়তো মানে আরো। গভর্নমেন্ট হ্যাজ নট গিভেন আপ অন দিস পার্টিকুলার ম্যাটার। এটাই স্পষ্ট, গভর্নমেন্ট ভুলেও যায়নি, গভর্নমেন্ট ছেড়েও দেয়নি। সরকারের আওতার তো বাইরে বিষয়টি, এটাও তো একটা বাস্তবতা, কঠিন বাস্তবতা। হুম। জি, আপনাকে ধন্যবাদ। আমি জনাব ব্যারিস্টার জিল্লুর রহমান আপনার কাছে যাই, যেটি গত 14 বছরে আমি হয়নি। সাগর ভাই, সাগর জি। একটু, আমি তখন শেষ করতে পারি না, আমি 2টা মিনিট সময় নিচ্ছি এখানে, তারপর প্লিজ, জিল্লুর স্যার ভাই বলছি। বলেন আপনি। হুম। হ্যাঁ, না আমি রাজু ভাই যেটা বললো, আমি তার সাথে এইখানে একটু ভিন্ন মত পোষণ করি, যে এই সরকারের প্রায়োরিটি ছিল বঙ্গবন্ধু হত্যা মামলা আসামি যে আমেরিকা আছে বা কানাডা, তাদেরকে আনার জন্য। একজন মহিউদ্দিন সাহেবকে আনতে পেরেছিল, কিন্তু গত 17 বছরে সর্ব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তাদেরকে আনতে পারেনি। আপনি যেমনটা বলেছেন যে বাংলাদেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, দিস মে বি রিজন। তো সেই ক্ষেত্রে তারেক সাহেব তো ওখানে অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, সে ব্রিটিশ নাগরিক, তাকে আনাটা একদম অসম্ভব। আপনি বলছেন যে সরকার অনেক চেষ্টা করছে বা তাদের চেষ্টা সফলও হতে পারে। এক্সট্রাডিশন ট্রিটি যেটা আর কি, সেটা আওতায় এটা আনা আমি যায়। মনে করি এটা কোনো সম্ভাবনা নেই। এটা পিওরলি আওয়ামী লীগের একটা পলিটিক্স, পিওরলি এটা পলিটিক্স। উনি যখনই আওয়ামী লীগ বেকায়দায় পড়ে তখনই এই প্রসঙ্গটা আনে, যাতে একটা ডাইভার্সনের অ্যাটাক হয়, এখানে আলোচনা হয়। আওয়ামী লীগ খুব ভালো করে জানে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, অলমোস্ট। এবং আমি একদম 99.9% নিশ্চিতভাবে বলছি, আওয়ামী লীগ কোনোদিন তাকে আনার চেষ্টা করবে না। আনার জন্য মিনও করে না। রাদার তারা মিন করে, যেটা হোয়াট আই সেইড, যে বিএনপি যদি ঝাঁপিয়ে পড়ে যে বিএনপির এই নেতৃত্ব নিয়ে কন্টিনিউ করবে, এইভাবেই থাকবে, সেইটা আওয়ামী লীগ কন্টিনিউয়াস বেনিফিট, কন্টিনিউয়াস অ্যাডভান্টেজ পায়। হুম। কারণ আওয়ামী লীগ ভয় পায় যে একটা রেভলিউশন হয়, গণ অভ্যুত্থান। নর্মাল আন্দোলনে আওয়ামী লীগের পতন হবে না, আরবি ইন্টারভেনশন হবে না, আমেরিকান ইন্টারভেনশনে আওয়ামী লীগের পতন হবে না, অর্থনৈতিক সামাও তারা ম্যানেজ করে ফেলে। তাহলে একমাত্র ভয়ের জায়গা হচ্ছে গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থান হতে পারে যদি একটা ভালো রাজনৈতিক প্রক্রিয়া অথবা এমন একজন নেতা আসে যেখানে মানুষ রাস্তায় নামবে, 1% মানুষ রাস্তায় নামলে গণ অভ্যুত্থান হয়। তো আওয়ামী লীগ এটা বুঝে গেছে যে বিএনপির বর্তমান নেতৃত্ব স্ট্রাকচারে আর যাই হোক গণ অভ্যুত্থান হবে না, তাদেরকে কেনা সম্ভব, তাদেরকে খরিদ করা সম্ভব। এবং যার জন্য পিওরলি যখনই ঠেকে যায় তখনই বলা হয় দুর্ভিক্ষ হবে, তখনই বলা হয় এই যে আমাদের এখানে খ্রিস্টান রাষ্ট্র বানানো হবে, তখনই বলা হয় এইখানে সাদা মানুষ কি বলেছে। কিন্তু তার আগে যে ইন্ডিয়াকে যা কিছু দিয়েছি তা ইন্ডিয়া আজীবন মনে রাখবে, সেই কথাটা বলে না। বাংলাদেশে যদি ফরেন ইন্টারভেনশন কারো হয়ে থাকে, সবচেয়ে বেশি ফরেন ইন্টারভেনশন করছে ইন্ডিয়া,
যেটা আগের বার একটু বলেছি, সবকিছুতে তারা ইন্টারভেন করে এইগুলা বলে যখনই বা এই তিনটে সিচুয়েশনে সরকার একটা বড় ধরনের সমালোচনার সম্মুখীন হয়েছে। কারণ এই বেনজির আজিজের ঘটনার দায় দায়িত্ব অথবা এই আনার এইরকম একটা স্মাগলারকে বারবার নমিনেশন দেওয়া, এর দায় দায়িত্ব আওয়ামী লীগের উপর বর্তায়। আওয়ামী লীগ এইটাকে সরাবার জন্য এই হোয়াইট ম্যান থিওরি, এই খ্রিস্টান রাজ্য থিওরি, অথবা এই যে লন্ডন থেকে ধরে এনে বিচার করবো, এইগুলা থেকে মানে তখন সামনে আসে। খ্রিস্টান দেশের সিম্পল। খ্রিস্টান দেশ হয়ে যাবে সাদা চামড়ার প্রস্তাব দেওয়ারটাকে আপনি থিওরি হিসেবে কেন দেখছেন? এটা তো প্রধানমন্ত্রী খুব কনফিডেন্সলি বলেছে। আমি আমি এটা মনে করি এটা আলোচনা ডাইভার্ট করার জন্য এগুলো বলা হয়। এর কারণ এর 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 বাস্তবতা বাস্তবতা, নিয়ে আপনার এর সন্দেহ আছে। বাস্তবতা আমার সন্দেহ আছে, এবং বাস্তবতা খুবই কম। আর যদি বাস্তবতা থেকে থাকে, অ্যাজ এ সভরেন কান্ট্রি ইউ হ্যাভ টু ডু হোয়াট এভার ইজ নিডেড টু বি ডান। আপনার যা কিছু করার প্রয়োজন আপনি সেইটা করবেন।